সুপ্রিয় দর্শক, বাঙালি রান্নায় সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি দক্ষিণবঙ্গের ইলিশ ভাপার একটি রেসিপি শেয়ার করব। এখানে আমি ইলিশ মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপরে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর 10 মিনিটের মতো এভাবে রেখে দেব। আমি 10 মিনিট পর রান্নায় চলে গেলাম। কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। এবার এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা পেঁয়াজ আমি কাটতে ভুলে গিয়েছি, তো এটা আমি তুলে নিলাম। এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব। সুপ্রিয় দর্শক, আমরা অনেকেই জানি ইলিশ মাছে পেঁয়াজ, আদা, রসুন এগুলো দিলে ইলিশ মাছের গন্ধটা খুব কম পাওয়া যায়। বিশেষ করে আদা রসুন দিলে ইলিশ মাছে কোনো ঘ্রাণ থাকে না, কিন্তু আপনারা যদি শুধু পেঁয়াজ দিয়ে এভাবে রান্না করেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। দক্ষিণবঙ্গের অনেক মানুষেরই এটা পছন্দের রেসিপি। তো আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজা যাবে না। পেঁয়াজটা যখন এরকম হবে ঠিক তখনই আমি এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিব। এবার এর মধ্যে আমি বাটা মরিচ দিয়ে দিচ্ছি। আলতোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মাছগুলো। তো এভাবে আমি কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জলের পরিমাপটা আপনাদের ইচ্ছে মতো দিবেন। আপনারা যতটুকু ঝোল খেতে চান সেটুকু আইডিয়া করে দেবেন। আমি হালকা একটু তেল ঝোল টাইপের খাবো, তাই জলের পরিমাণটা এরকম করে দিয়েছি। এবার এর মধ্যে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। এবার ঢাকনা খুলে দেখব মাছগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি, আমি একটু উল্টে পাল্টে নেব। এবার আমি আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার 5 মিনিট পর ঢাকনা খুলে দেখব। আমি চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়েছিলাম। দেখুন মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর তেলটাও উপরে চলে এসেছে। তো এটুকু ঝোল আমার লাগবে। এবার এর মধ্যে আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে দক্ষিণবঙ্গের মজার ইলিশ ভাপা। এখন আমি চুলার আঁচ বন্ধ করে দিয়ে দিলাম। তো এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। সুপ্রিয় দর্শক, আমার রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।